আট প্রকার নারীকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। এই আটটা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে ফেরেশতাকুল ভালোবাসে, এবং ফেরেশতারা গোটা মাখলুকাতের মধ্যে অন্তরের মধ্যে তার ভালোবাসাটা ঢুকিয়ে দেয়। অতএব মা বোনদেরকে বলতে চাই, এই আটটা গুণ অবশ্যই অর্জন করবেন। এই আটটা গুণ অর্জন করতে কখনো ভুলবেন না, কার্পণ্যতা করবেন না। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী পর্দাশীল ওই নারীর সাথে আল্লাহ থাকে এবং আল্লাহ তাকে ভালোবাসে। অতএব পর্দার কোনো বিকল্প নাই, এটা ফরজে আইন, এটা ফরজ, এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। পর্দা ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটি কাজ করলে মেয়েদের জান্নাত। এক নম্বরে নামাজ পড়া, দুই নম্বরে 30টা রমজানের রোজা রাখা, তিন নম্বরে স্বামীর খেদমত করা, চার নম্বরে শরীরের হেফাজত তথা পর্দা করা। এই চারটি কাজ করতে পারলেই মেয়েদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। অতএব পর্দার কোনো বিকল্প নাই। এক নম্বরে পর্দা করতে হবে। দুই নম্বরে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একটা সংসার পরিচালনা করতে গিয়ে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসবে, তখন আপনাকে ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, সংসারও টিকবে, সংসারও সুখের হবে। যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে সংসারও টিকবে না, জীবনটাও দুর্বিষহ হয়ে যাবে। এজন্য দ্বিতীয় নম্বরে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। তিন নম্বরে ক্ষমাশীল হওয়া, মানুষকে ক্ষমা করতে শিখবেন। স্বামী ভুল করেছে, ক্ষমা করে দেন। সন্তানেরা ভুল করেছে, ক্ষমা করে দেন। শ্বশুর শাশুড়ি ভুল করেছে, ক্ষমা করে দেন। তা মনে রাখবেন না। যদি ক্ষমা না করে পাল্টা খারাপ বিহেভ করতে থাকেন, উল্টা আচরণ করতে থাকেন, তাহলে সংসার সুখের থাকবে না, আল্লাহ আপনাকে অপছন্দ করবে। আর যদি ধৈর্য ধারণ করে সবাইকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে সংসারও ঠিক থাকবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এজন্য 3 নম্বরে ক্ষমাশীল হতে হবে। 4 নম্বরে নবীজি বলেন, যে নারী বেশি বেশি তওবা করে, কারণ নবীজি বলছেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এরা বেশি বেশি তওবা করতে হবে, পাপ করবে, তওবা করে ফেলবে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ফিরে আসে, ভালো ভালো কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে দেয়। এজন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। 5 নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে, নবীজি বলছেন স্বামীর আনুগত্য করতে হবে। কেন জানো? কারণ আল্লাহর পরে কাউকে সিজদা করা জায়েজ হলে স্বামীকে সিজদা করা জায়েজ হতো। এই জন্য স্বামীর গুরুত্ব কিন্তু তোমার জন্য কম নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রতিটা নারী তার স্বামীকে আনুগত্য করবে। এটা আমার হুকুম, এটা আমার অর্ডার। অবশ্যই প্রতিটা নারী তার স্বামীকে আনুগত্য করবে, হুকুমগুলো পালন করবে। 6 নম্বরে যে নারী পবিত্র থাকে, এই পবিত্র নারীকে আল্লাহ পাক ভালোবাসে। অপবিত্র হওয়া এটা অস্বাভাবিক বিষয় নয়। অপবিত্র হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি পবিত্রতা অর্জন করে ফেলবেন। পবিত্রতা অর্জন করতে যদি কেউ অলসতা করে, ওই নারীকে আল্লাহ পছন্দ করে না। এজন্য অপবিত্র হয়ে যাওয়ার পরেই আপনি সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে ফেলবেন। আপনার নিজের কাছেও ভালো লাগবে, নিজের কাছেও স্বস্তি লাগবে, এবং দেখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে। এজন্য 6 নম্বরে পবিত্রতা অর্জন করা এবং এর প্রতি গুরুত্ব আরোপ করা। 7 নম্বরে যে নারী লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী, যে পুরুষ, যে মানুষ 2টা অঙ্গের প্রতিশ্রুতি আমাকে দেবে হেফাজতের, আমি আল্লাহ নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নম্বরে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা, এই জিহবা দিয়ে সে যা ইচ্ছা তাই বলবে না, অবশ্যই জবানটাকে হেফাজত করবে। আরেকটা হলো 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, এটাকে যে হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। অতএব এটাকে অবশ্যই হেফাজত করতে হবে, চরিত্র নষ্ট করা যাবে না। 8 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের জন্য, আর সেটা হলো যদি কারো কোনো গুরুত্বপূর্ণ কথা শোনে, এটা মানুষের কাছে বলে না বেড়ানো, অর্থাৎ গীবত না করা, শিকায়াত না করা, মানুষের মাঝে মানুষের দোষ ত্রুটিগুলো বর্ণনা না করা। এটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তটা দিয়েছেন। এই শর্ত না থাকলে তোমাকে আল্লাহ পাক ভালোবাসবে। তুমি যদি এটা এড়িয়ে চলতে পারো, এই গুণটা পরিত্যাগ করতে পারো, বদ গুণটা, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। একটা কথা শুনেছেন বলেই মানুষকে বলতে হবে তা নয়। মেয়েরা দেখবেন একটা কথা শোনার পরে এই কথাটা মানুষকে বলে, আর বলে তুই কাউকে বলবি না, কিন্তু আমি তোকে বললাম, তুই আমার আপন বলে, তুই আমার বোন বলে। ও দেখবেন ওখান থেকে উঠতে দেরি হবে, ও আরেক বাড়িতে যাইতে দেরি করবে না। মুহূর্তের মধ্যে গোটা এলাকার মধ্যে নেটওয়ার্কটা সরে যায়। প্রিয় বোন, নবীজি বলছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট যে একটা কথা শুনলো এবং যাচাই বাছাই না করে অন্য মানুষকে সেটা বলে দিল, ও ব্যক্তি মিথ্যাবাদী। আর নবীজি বলছেন, কাযযাব কখনো মুমিন হতে পারে না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে ব্যক্তির নাম মুমিনের খাতায় থাকে না। অতএব এই 8টা গুণ, বদগুণ যদি আমাদের মধ্যে থাকে, মা বোনদের মধ্যে, তাহলে আজকে থেকেই পরিত্যাগ করেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি ভালোবাসে, তাহলে দুনিয়ার কারো ভালোবাসার প্রয়োজন নাই আপনার জন্য দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর।